আচ্ছা, প্রায়ই কি এমন হয় যে পেটটা কেমন ফুলে আছে, অস্বস্তি লাগছে বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হচ্ছে? এগুলো কিন্তু আসলে আমাদের শরীর একটা সিগন্যাল দিচ্ছে যে হজম ব্যবস্থাটা একটু বেশি চাপে পড়ে গেছে। তো চলুন, আজ আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে এই সমস্যা থেকে বেরোনোর একটা সহজ রাস্তা জেনে নিই। এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। তারপর জানব এই গাট রিসেট জিনিসটা আসলে কি। এরপর আমরা দেখব এটা করার জন্য ৪ ধাপের প্রোটোকলটা কি, আর সবশেষে জানব কিভাবে এই ভালো অভ্যাসটা সারা জীবন ধরে রাখা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, আমাদের পরিপাকতন্ত্র কি সত্যি অতিরিক্ত চাপে আছে? আসুন কিছু সতর্ক সংকেত বা ওয়ার্নিং সাইন চিনে নিই। পেট ফুলে থাকা, সারাদিন ক্লান্ত লাগা বা একটু কিছু খেলে গ্যাস হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কি খুব চেনা লাগছে? অনেকেই কিন্তু এগুলোকে জীবনের একটা স্বাভাবিক অংশ বলেই ধরে নেন, কিন্তু এগুলো আসলে আমাদের শরীরের ভেতর থেকে আসা প্রথম সিগন্যাল। আর মজার ব্যাপার হলো, এই যে দেখুন, ঠিকমতো পেট পরিষ্কার না হওয়া, ডাল বা দুধ জাতীয় কিছু খেলেই গ্যাস হয়ে যাওয়া, এমনকি ত্বকের সমস্যা বা হঠাৎ করে মুড খারাপ হয়ে যাওয়া, আমরা এগুলোকে হয়তো আলাদা আলাদা সমস্যা ভাবি, কিন্তু সত্যি বলতে কি, এগুলো সবার গোড়া কিন্তু এক জায়গাতেই, আর সেটা হলো আমাদের হজমের গোলমাল। আর এই ছোটোখাটো সিগন্যালগুলোকে যদি আমরা দিনের পর দিন পাত্তা না দিই, তাহলেই কিন্তু পরে ইরিটেবল বাউল সিনড্রোম বা লিকি গাটের মতো বড় সমস্যা দেখা দিতে পারে। তাই এগুলোকে হালকাভাবে নেওয়ার কিন্তু একদমই সুযোগ নেই। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধানটা কি? এখানেই আসছে গাট রিসেটের ধারণা। চলুন দেখি এটা আসলে কি জিনিস আর এটা কিভাবে কাজ করে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। গাট রিসেট মানে কিন্তু না খেয়ে থাকা বা সোশ্যাল মিডিয়ায় চালু হওয়া কোনো ডিটক্স ডায়েট নয়। ওগুলো হলো স্রেফ একটা ফ্যাড। গাট রিসেট হলো একটা পুরো দস্তর বৈজ্ঞানিক পদ্ধতি, একটা হিলিং প্রসেস। সহজ কথায়, গাট রিসেট হলো আমাদের হজম ব্যবস্থাকে একটা প্ল্যান করে বিরতি দেওয়া। এর আসল উদ্দেশ্য হলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমানো, ভালো ব্যাকটেরিয়াগুলোকে আবার বেড়ে উঠতে সাহায্য করা, আর হজমের জন্য একটা নতুন স্বাস্থ্যকর রুটিন তৈরি করা। আচ্ছা, এবার আসা যাক আসল কাজের কথায়। এই যে ৭ দিনের একটা প্ল্যান, এটা কিভাবে কাজ করবে? চলুন এর ৪টে ধাপ আমরা এক এক করে দেখে নিই। প্রসেসটা খুব যুক্তিসঙ্গত। দেখুন, প্রথমে আমরা সেই সব খাবার বাদ দেব যা সমস্যা তৈরি করছে। তারপর যোগ করব ভালো নিরাময়কারী খাবার। এরপর ভালো ব্যাকটেরিয়া দিয়ে আমাদের গাটকে আবার রিবিল্ড করব। আর সবশেষে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে নেব। তো প্রথম ধাপটা হলো অপসারণ। প্রথম আর দ্বিতীয় দিন আমরা আমাদের ডায়েট থেকে কিছু জিনিস একেবারে বাদ দিয়ে দেব। যেমন ধরুন, গ্লুটেন মানে রুটি বা পাস্তা, দুধের তৈরি জিনিস যদি হজমের সমস্যা করে, যে কোনো ধরনের প্রসেসড বা ভাজা খাওয়ার, আর চিনি তো বটেই। আরেকটা জরুরি বিষয় হলো, সূর্যাস্তের পর কাঁচা সালাদ একদমই নয়। তাহলে খাবোটা কি? ওই প্রথম ২ দিন আমরা খাবো হালকা রান্না করা সবজি, সহজপাচ্য মুগ বা মসুর ডাল, ভাতে সিদ্ধ চাল বা মিলেট দিয়ে খিচুড়ি, আর সাথে মরি বা আদার মতো হার্বাল চা। ঘরে পাতা দই বা বাটারমিল্কও কিন্তু দারুণ কাজ করে। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, যখনই আমরা খাবারে ফাইবার বাড়াবো, যেমন ধরুন সবজি বা ডাল, তখন জল খাওয়াও কিন্তু অনেক বাড়াতে হবে। না হলে কি হবে জানেন? ডিটক্স হওয়ার বদলে পুরো সিস্টেমটা একটা ট্রাফিক জ্যামের মতো আটকে যেতে পারে। এরপর আসছে ৩ নম্বর ধাপ, পুনর্গঠন। এটা চলবে ৪ থেকে ৬ দিন পর্যন্ত। এই সময়ে আমরা আমাদের পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনব। কিভাবে? ঘরে পাটা দই, জিরে দেওয়া বাটারমিল্ক বা গাজানো খাবার যেমন দোসা বা ইডলি খেয়ে। বাজারের মিষ্টি প্রোবায়োটিক ড্রিঙ্ক কিন্তু এড়িয়ে চলতে হবে। আর সব শেষ ধাপ, আমাদের শরীরের ভেতরের ঘড়িটাকে ঠিক করা, মানে একটা রুটিন তৈরি করা। যেমন প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে উঠে গরম জল খাওয়া, তারপর একটা নির্দিষ্ট সময়ে পেট পরিষ্কার করা, সব খাবার দিনের ১২ ঘন্টার মধ্যে শেষ করে ফেলা, আর রাতের খাবারের পর ১০ মিনিট হাঁটা। আর হ্যাঁ, ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে থেকে আর কিছু না খাওয়া। তো এই ৭ দিনের রিসেট তো একটা শুরু মাত্র। আসল কাজটা হলো এই ভালো অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। এর জন্য কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই হবে। প্রথম নিয়মটা খুব সহজ আর মজার।
রামধনু খান, মানে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মিলে যেন অন্তত ৩ বা তার বেশি রঙের খাবার থাকে। এতে কি হয়, আমাদের পেটের ভেতরে থাকা নানা ধরনের ভালো ব্যাকটেরিয়ারা তাদের পছন্দের খাবার পায় আর ভালোভাবে বেড়ে ওঠে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হলো রাতে কাঁচা সবজি না খাওয়া, কারণ সূর্যাস্তের পর স্বাভাবিকভাবেই আমাদের হজম শক্তিটা একটু কমে আসে। তাই তখন গরম, হালকা আর টাটকা রান্না করা খাবারই হজম ব্যবস্থার জন্য সবচেয়ে ভালো। আর ফলের ব্যাপারে একটা কথা মনে রাখা খুব জরুরি। ফল হলো সোলো প্লেয়ার, মানে ওকে একা খেতে হয়। যে কোনো ভারী খাবার খাওয়ার অন্তত ২-৩ ঘন্টা পর ফল খেলে গ্যাস বা পেট ফোলার মতো হজমের সমস্যা এড়ানো যায়। আমরা এতক্ষণ খাবার নিয়ে কথা বললাম, কিন্তু হজমের এমন একটা দিক আছে যেটাকে আমরা প্রায় ভুলে যাই, সেটা হলো আমাদের মানসিক স্বাস্থ্য। চলুন এবার সেই মন শরীর সংযোগটা একটু বুঝি। আমাদের পরিপাকতন্ত্রকে একটা ইমোশনাল স্পঞ্জের সাথে তুলনা করা যেতে পারে। এটা আমাদের সব টেনশন, সব চাপকে একটা নীরব আঘাতের মতো শুষে নেয়। দীর্ঘ সময় ধরে স্ট্রেস, অতিরিক্ত চিন্তা, এমনকি রাত জেগে ফোন ঘাটা, এই সব কিছুই কিন্তু সরাসরি আমাদের হজমের উপর খারাপ প্রভাব ফেলে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা স্ট্রেস বা উদ্বেগের মধ্যে থাকি, তখন পেট ঠিকমতো পরিষ্কার হয় না, গ্যাস হয়, এমনকি ব্রণের সমস্যাও দেখা দেয়। আর অন্যদিকে যখন মন শান্ত থাকে, তখন আমাদের শরীর নিজেকে অনেক দ্রুত সারিয়ে তুলতে পারে, হজমটাও অনেক ভালোভাবে হয়। এর সমাধান কিন্তু খুব কঠিন কিছু নয়, খুব সাধারণ কিছু অভ্যাস। যেমন ধরুন, দিনে ১০ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে শ্বাস নেওয়া, বা খাওয়ার সময় ফোন বা টিভি বন্ধ রেখে শুধু খাওয়ার দিকে মনোযোগ দেওয়া। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, আর তার ফলে আমাদের হজমও ভালো হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ভালো হজম বা সুস্থ থাকার জন্য কোনো ম্যাজিক পিলের দরকার নেই। দরকার শুধু একটু সাধারণ জ্ঞান, নিজের শরীরের প্রতি সম্মান আর পরিবর্তন করার জন্য একটা ছোট্ট প্রতিশ্রুতি। আজ নিজের পরিপাকতন্ত্রের জন্য কোনো একটা ভালো অভ্যাস শুরু করার প্রতিশ্রুতি নেওয়া যায়।